মিডিয়া কমিশনে একটা বড় ইয়ে আসছে যে বিএসএস, বিটিভি এবং বেতারকে একীভূত করতে বলেছে। বাইরের এক্সপেরিয়েন্সটাও এরকম, একটা বড় হোল্ডিং কোম্পানি, একটা ব্রডকাস্ট কোম্পানির আন্ডারে এগুলো তিনটাই থাকতো। কিন্তু ইস্যুটা তো এখানে মানে বিএসএস, বিটিভি আর বেতারকে একীভূত করে আমি এটা কেন করতে চাচ্ছি, এটার এফিসিয়েন্সি বাড়াচ্ছি এবং এদেরকে পুরো ফ্রি করে দেওয়া উচিত। ফ্রি ইন এ সেন্স, যেমন বিএসএস এর যারা নিউজ দিবেন, বিএসএস এর নিউজ কোনোদিন কোনো ফ্রি হবে না, ফ্রি ফর এভরিওয়ান। যারাই নিউজ দিবেন সরকার তো চায় যে মানুষকে ভালোভাবে এডুকেট করতে, মানুষকে ভালোভাবে ইনফর্ম করতে। তো সে বিএসএস এর নিউজে আমি যে নিয়তের টাকা দিচ্ছি, শুধু 10-15 টাকা আমি কেন ফ্রি দিব, এই বিএসএস এর পুরো। কিন্তু বিএসএস, বিটিভি এবং বেতারের একটা সমস্যা আছে, এটা হাসিনার আমলে গত 15 বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল। আমি ইউনিয়নের লিডার, আমার মেয়েটার কোনো কোথাও চাকরি হচ্ছে না, আমি ওইখানে ঢুকাই দিলাম। আমি আমার ইউনিয়নের লিডার, আমার ছেলেটার কোথাও চাকরি হচ্ছে না, আমি তাকে ওইখানে ইয়ে করলাম। আমার মনে হয় এই সবাই মিলে এই দাবি তোলা উচিত যে কোনো হাইকোর্টের রিটায়ার্ড জাজের আন্ডারে দেখা উচিত যে গত 15 বছর এখানে কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা, যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশন। আমি এমন একটা লোককে আমি একটা কি পজিশনে দিলাম, দেখা গেল যে ওই প্রতিষ্ঠান ও একটা ভালো রিপোর্ট করতে পারে না, সে একটা প্রাইম মিনিস্টারকে কভার করতে পারে না, একটা মন্ত্রীকে কভার করতে গিয়ে 30টা ভুল করে। আমি তাকে কেন নিব? আমি এবং ট্যাক্স পেয়ার, আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। ইউনিয়ন লিডার, সে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ার টাকা দিয়ে সে তার ছেলে মেয়েকে ওইখানে ঢুকেছে। এটা তো সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করা উচিত এবং নিয়ম ভাবে, এমন না যে তাকে আর্বিট্রারিলি তার চাকরিটা খাওয়া উচিত। নিয়মতান্ত্রিক ভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত কতজনকে এরকমই দেওয়া হয়েছে। আর বেতারটা সত্যিকার অর্থে, বেতার এখন যে টেকনোলজিটা আছে, অবসোলেট টেকনোলজি। আপনি যদি আমেরিকায় যান, বেতার যেই কাজটা ওরা 500 জনকে নিয়ে করছে, 500 ইঞ্জিনিয়ার, 1000 করছে, সেই কাজটাই আমেরিকায় 20 জন করছে। আনবিলিভেবল যে টেকনোলজি যেই জায়গায় গিয়েছে, ঠিক না? এখন এই লোকগুলোকে তো আপনি বলতে পারেন না যে না আপনাদের চাকরি দরকার নেই, তাই এখন তাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ কিভাবে করি, সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের যে মিনিস্ট্রি এটা খুব সিরিয়াসলি ভাবা উচিত। বেতারের সত্যিকার অর্থে আমাদের যে পরিমাণ বাইরে বেতারের যে কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে, এখন পডকাস্ট হচ্ছে, একটা বড় সাহিত্য নিয়ে 3 ঘন্টার পডকাস্ট, তার হয়তো বা আপনি আধা ঘন্টাটা আপনি ইয়েতে দিলেন, এই জন্য আপনি বেতারের নিউজ আনলেন বা একটা প্রোগ্রামে আনলেন, আর বাকিটা আপনি অনলাইনে ইউটিউবে দিলেন। তো বেতার তো এটা এই কাজগুলো করতে হবে, আমি যে লোকগুলো আছে তাকে তো আমার ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। মিডিয়া কমিশন যেটা ন্যাশনাল একটা ব্রডকাস্ট একটা কোম্পানির মতো করতে বলছে, আমার মনে হয় এটা খারাপ কিছু না, বাট কারোর জন্য জব না যায়, কেউ যেন বলতে না জব তাদের যাওয়া উচিত যারা সত্যিকার অর্থে জবটা মা বাবা চাচাদেরকে ধরে পেয়েছে। এটা সরকারি চাকরি এমন না যে আপনি খালি নেপোটিজম করে করে আমি দিব। আমি নিজে নিয়েছি হচ্ছে পূর্বাচলের পর ছেলেকে দিলাম হচ্ছে সোনালী ব্যাংকের চাকরি, মেয়েকে দিলাম আমি ইয়েতে চাকরি, বিএসএস এর চাকরি, এগুলো ধরতে হবে না। একটা সরকারি জিনিসপত্র কি আমি একটা বড় একটা লিডার হয়েছি তাই বলে আমি সবাই সবকিছুকে আমি এইভাবে আমি নেপোটিজম করে সবকিছু দিব না। এই কাজটা আমাদের দেখতে হবে।